এই প্রশস্ত ও বিস্তৃত কম্পাউন্ড এবং তার ভেতরকার ছোট বড় ভবনগুলো কয়েক মুহূর্তের জন্য ইমামাকে হতভম্ব করে দিল। সে সালারের মুখে স্কুল ও অন্যান্য প্রজেক্টের ব্যাপারে ভাষা ভাষা আলোচনা শুনেছিল, কিন্তু তার ধারণা ছিল না এই কাজটি এত ভীষণ সুশৃঙ্খলভাবে হচ্ছে। এখন ঈদের ছুটি চলছে, কম্পাউন্ডে আজ কেবল স্বাস্থ্যকেন্দ্রই খুলছে। এই মুহূর্তে এখানে রোগীদের একটি ভালো সংখ্যা উপস্থিত আছে। সালারের গাড়ি কম্পাউন্ডে ঢুকতে দেখে ক্ষণিকের জন্য সেখানে হইচই পড়ে গেল। কেয়ারটেকার স্টাফরা একদম সতর্ক হয়ে গেল। ওখানে কর্মরত অধিকাংশই এখন ছুটিতে আছে, আর যারাই এখানে উপস্থিত আছে তারা কম্পাউন্ডের শেষ প্রান্তে অ্যানেক্সের সামনে সালারের গাড়ি থামাতেই গাড়ি থেকে অবতরণে সালারের সঙ্গে চাদর পরিহিতা মেয়েটির দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। সালার প্রথমে অ্যানেক্সের দারোয়ানদের সঙ্গে তার স্ত্রীর পরিচয় করিয়ে তার বিয়ের ব্যাপারে জানালো। সালার জানে সে ভবনের অপর পাশে যাওয়ার আগেই তার বিয়ের সংবাদ চারপাশে ছড়িয়ে যাবে। অ্যানেক্সের সামনের লন পার হতে হতে ইমামা ভীষণ আগ্রহ নিয়ে আশেপাশে নজর বুলাতে লাগলো। বহু সময় পর এমন খোলা পরিবেশে শ্বাস নিচ্ছে সে। কিছুক্ষণের জন্য তার সমস্ত হতাশা যেন উপে গেল। আমরা এখানে বসি, অ্যানেক্সের বারান্দায় পৌঁছতে সে সালারকে বলল। সালার তখন দারোয়ানদেরকে বলে দরজা খোলাচ্ছে। না, এখানে একটু পর তোমার ঠান্ডা লাগবে, ভেতরে লাউঞ্জে বসেও তুমি সব কিছু সুন্দরভাবে দেখতে পাবে। আপাতত আমি স্বাস্থ্যকেন্দ্রে একটি চক্কর দিয়ে আসি, তুমি এখানে বসতে চাইলে বসো, সালার তাকে বলল। না, আমি তোমার সঙ্গেই যাব, মা তৎক্ষণাৎ বলল। একসময় আমরাও এখানে থাকতে আসবো, সালার অনিচ্ছাকৃতভাবেই বলে ফেলল। আচ্ছা। ইমামার মনে হলো সালার হয়তো তাকে মন ভোলানোর সান্ত্বনা দিচ্ছে। 10 মিনিট পর সালার তাকে কেন্দ্রীয় ভবন ও তৎসংশ্লিষ্ট অপর অংশগুলো দেখাতে লাগলো। সেই সঙ্গে স্টাফকেও কিছু নির্দেশনা দিতে থাকলো। সাহেব, তারা সবাই বলেছিল মিষ্টি খাওয়াতে। দাঁড়ান সালারকে বাকিদের আবদার পৌঁছে দিল। ঠিক আছে, আজ তাহলে ইফতার ও ইফতারের পর রাতের খাবারের ব্যবস্থা করে নেন। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, সালার মুচকি হেসে বলল। ইমামা খেয়াল করলো সালার এখনকার সমস্ত কর্মচারীর নামের সঙ্গে সাহেব জুড়ি দিয়ে সম্বোধন করে। তার সঙ্গে গম্ভীরভাবে কথা বললেও তাদের সম্মান দিয়ে কথা বলে। সালারের মধ্যে এই পরিবর্তন তার বয়স এনেছে নাকি চিন্তাধারার, ইমামা তা বুঝতে পারল না। এখন 2 ঘন্টা কাটিয়ে ইমামা যখন সালারের সঙ্গে বাসায় উদ্দেশ্যে বের হলো, তখনই প্রথম সালারের প্রতি তার মনে সম্মানের খানিক অনুভূতি জাগ্রত হলো। এসব কেন করেছ? ইমামা পথে তাকে জিজ্ঞেস করলো। নিজের ক্ষমার জন্য। উত্তর ছিল অপ্রত্যাশিত, কিন্তু উত্তরদাতা তো ছিল সালার সিকান্দার। আমি ভাবিনি তুমি এতটা দয়ালু। কয়েক মুহূর্ত চুপ থেকে ইমামা বলল। না, আমি দয়ালু নই, আর না কারোর প্রতি করুণা করে এসব করছি, বরং দায়িত্ব মনে করেই করছি। দয়ালু হলেই বা সমস্যা কী ছিল? শেষ বাক্যটি যেন সালার বিড়বিড়িয়ে বলল। কিভাবে শুরু করেছো এসো? সালা তাকে ফোরকানের সঙ্গে সাক্ষাৎ এবং এই প্রকল্পের সূচনা সম্পর্কে বলতে লাগলো। ইমামা চুপচাপ শুনতে থাকলো। সালা চুপ হতেই ইমামা যেন প্রশংসায় ভঙ্গিতে বলল, অনেক জটিল কাজ ছিল। না, জটিল তো ছিল আমার পূর্বের লাইফস্টাইল বদলানো। ইমামা কিছু বলতে পারল না। তার ইঙ্গিত যেদিকে ছিল তা মনে করাও অনেক কষ্টদায়ক। যে কেউই এমন কাজ করতে পারবে না, ইমামা মৃদুস্বরে বলল। যে কেউ করতে পারবে, কিন্তু করতে চায় না। মানব সেবা কারোর চেকলিস্টে থাকে না। আমি সৌভাগ্যবান যে আমার লিস্টে তা ঢুকে পড়েছে। সালার হাসল। তুমি অনেক বদলে গিয়েছো, ইমামা তাকে গভীরভাবে লক্ষ্য করতে করতে বলল। সালার মুচকি হাসল। জীবনই বদলে গিয়েছে, আমি কিভাবে না বদলে থাকতে পারি? না বদলালে তো শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঈদের উপটোকন অপেক্ষায় বসে থাকতাম। তার বিদ্রূপে ইমামা এবার মন খারাপ করল না। আমি বিশ্বাস করি আমি একজন সাধারণ মানুষ, ইমামা স্বীকারোক্তি দিল। সাধারণ নও, জীবনকে কাছ থেকে দেখোনি এখনো, সালার গম্ভীরভাবে দ্বিমত প্রকাশ করল। এটা অন্তত আমাকে বলো না,
জীবন আমাকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছেও। ইমামা খানিক মনক্ষুণ্ণ হয়ে তার কথা খণ্ডন করলো। যেমন? সালার প্রশ্ন করলো। কি শেখায়নি জীবন? গুণে শেষ করতে পারবো না। জীবন আমাকে অনেক শিক্ষা দিয়েছে। না, শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু পারিনি। ইমামা চমকে তার দিকে তাকালো। সালার অদ্ভুত মুচকি হাসলো। সে সোজা কথা কখনোই বলে না, আবার সবসময় বাঁকাও বলে না। ভালো লাগছে কি? রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করে গাড়ি চালাতে চালাতে সালার তাকে প্রশ্ন করলো। কি? ইমামা তার দিকে তাকিয়ে প্রচণ্ড বিব্রত হলো। তুমি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো, তাই বললাম। ইমামা হতবাক হয়ে তার মুখের দিকে তাকালো, তারপর অনিচ্ছাকৃতভাবে হেসে উঠল। কয়েক মুহূর্তের জন্য সালারকে তার সত্যিই অসম্ভব ভালো লাগলো। এসের কিছুক্ষণ আগে ঈদের চাঁদের ঘোষণা হলো। এই ঘোষণা শুনেই সিকান্দার ওসমান তাদেরকে 1 ঘন্টার ভেতরে শপিং শেষ করে বাসায় ফিরতে বললেন। তারা আজ শপিং করেনি, একটি রেস্টুরেন্টে ডিনার করে পার্লারে মেহেদি লাগিয়ে চুড়ি কিনে ফিরে এসেছে। সালার অন্তত আজকের রাতটিতে বেশ সতর্ক। সিকান্দার ওসমানের নির্দেশনা উপেক্ষা করছে না, কেননা ইমামা বাড়িতে আজ একের পর এক গাড়ি এসেই চলেছে। তাছাড়া তারাও সেই মার্কেটেই যায় যেখানে সালারের পরিবার যায়। 10:30টার দিকে তারা বাসায় পৌঁছালো। বাসায় তখন কেউ নেই। বিগত 2 ঘন্টা যাবৎ সালারকে বিভিন্ন জন কল করে চলেছে। সেও কল রিসিভ করে তাদের কথা শুনে চলেছে। বাসায় পৌঁছে অবধি এই ধারাবাহিকতা চালু রইল। ইমামা অসন্তোষ হতে লাগলো। ইমামা নিজেও বাসা থেকে বের হওয়ার আগে ডাক্তার সিপ্তি আলী তার মেয়েদের এবং সায়দা আম্মাকেও কল করেছিল। এরপর তাকে আর কেউ কল করেনি। সালার অবশ্য ফোরকান ও আনিতার সঙ্গে কথা বলার সময় তার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে। আসো কফি বানাই, তারপর মুভি দেখি। সালার অবশেষে তার অসন্তোষ উপলব্ধি করল। আমি হাত ধুয়ে আসবো? ইমামা হাতের মেহেদির দিকে তাকিয়ে বলল। না, আমি বানাবো কফি। তুমি শুধু আমার সঙ্গে রান্নাঘরে আসো। বানাতে পারবে তো? অনেক ভালো করে, সালার ফোন রাখতে রাখতে বলল। মেহেদি লাগানো উভয় হাতে রান্নাঘরের টেবিলে কোনোই লাগিয়ে ইমামা তার কফি বানানোর দিকে তাকিয়ে রইল। সালার রান্নাঘর থেকে ব্ল্যাক কারেন্ট অ্যান্ড চকলেট ফাস্ট কেকের 2টি টুকরো উঠিয়ে কফির ট্রেতে রাখতে লাগলো। তা দেখে ইমামা বলল, আমি রান্নাঘরে এসে কোনো ফায়দা হলো? হ্যাঁ, তুমি আমাকে সঙ্গ দিয়েছ। সালার ট্রে উঠিয়ে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুমি একা একাই বানাতে পারতে, শুধু শুধু আমাকে সঙ্গে নিয়ে এলে। তোমাকে দেখে দেখে বানিয়েছি বলেই বেশি স্বাদ হয়েছে। ইমামা তার কথায় হাসল। এটা খুবই সস্তা কথা। ও রিয়েলি? তোমার রোমান্টিক উপন্যাসেও তো নায়করা এমন কথাই বলে। তুমি আমার বই নিয়ে কথা বলো কেন? ইমামা একদম রেগে গেল। ওকে ওকে, সরি। পাশাপাশি হাঁটতে হাঁটতে সালার ট্রে এক হাতে নিয়ে অপর হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, কি মুভি এনেছো? বেডরুমে এসে সোফায় বসতে বসতে ইমামা জিজ্ঞেস করলো। মার্কেট থেকে আসার সময় সালার মুভি শপ থেকে কিছু সিডি কিনে এনেছে। সিডি প্লেয়ারে মুভি লাগাতে লাগাতে সালার ওই মুভিগুলোর নাম পুনরাবৃত্তি করলো। তারপর রিমোট দিয়ে কম্বল উঠিয়ে নিজেও সোফায় এসে বসলো। দুজনের পায়ে কম্বল ছড়িয়ে টেবিলের প্রান্ত থেকে কফির মগ উঠিয়ে ইমামার দিকে বাড়িয়ে দিল। চুমুক দাও তুমি, ধরতে হবে না। ইমামাকে সে মেহেদি মাখা হাতে মগ ধরতে বাধা দিল। স্ক্রিনে এখন সিনেমার কৌশলদের নাম ভাসছে। ইমামা কফির ঢোক গিলল। কফিটা ভালো। ইমামা মুচকি হেসে মুগ্ধতা প্রকাশ করলো। ধন্যবাদ। সালার অপর হাতে তার মগটি উঠালো। তারা দুজন এখন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ওখানে এখন চার্লিজ ফ্রেন্ডকে দেখা যাচ্ছে। ইমামা অভিনেত্রীর প্রতি সালারের নিমগ্নতা লক্ষ্য করল। তার কেমন যেন অস্থিরতা হতে লাগলো। অথচ এই অভিনেত্রীকে ইমামা চেনে না। এটা কে? ইমামা তার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল। তুমি জানো না? সালার এখন কাঁটা চামচে করে কেকের টুকরো তার মুখে তুলে দিচ্ছে। না। চার্লিজ ফ্রেন্ড আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। মিষ্টি কেক মুহূর্তে ইমামার কাছে তেতো লাগতে লাগলো। এদিকে সালার এখন স্ক্রিনের দিকে পরিপূর্ণ মগ্ন। খুব সুন্দর না?
খেতে খেতে সালার চোখ তুলে ইমামার দিকে তাকালো। ঠিক আছে, কিন্তু ইমামা শান্তভাবে বলল, আমার কাছে তো সুন্দর লাগে। স্ক্রিনের দৃষ্টি নিবদ্ধ করে সালার বিড়বিড়ালো। মুভি থেকে ইমামার আগ্রহ উঠে গেল। সুন্দর আছে, কিন্তু বাজে অভিনেত্রী। কয়েক পর্ব দেখার পর ইমামা বলল, অস্কার পেয়েছে, এখনও সালারের দৃষ্টি স্ক্রিনের ওপর। এটা শুনেই ইমামার কাছে চার্লিসকে এখন আরও বেশি বাজে লাগলো। তার নাক আমার পছন্দ হয়নি। কয়েক মুহূর্ত পর ইমামা বলল, নাকের দিকে কে তাকায়? সালার একইভাবে বিড়বিড় করে বলল। ইমামা চমকে তার দিকে তাকালো, দেখলো সালার গম্ভীর হয়ে আছে। তারপর, তার চুল আমার খুব ভালো লাগে। ইমামা পুনরায় স্ক্রিনের দিকে তাকালো। না চাইতেও সালারের হাসি পেল। হাসতে হাসতে সে ইমামাকে জড়িয়ে ধরল। তুমি একটুও বুদ্ধিমান নও। কেন, কি হয়েছে? তার হাসির কারণ ইমামার বুঝে এলো না। কিছু না, মুভি দেখো। ইমামা রিমোট হাতে নিয়ে সিডি প্লেয়ার বন্ধ করে দিল। কি হলো? সালা চমকালো। ফালতু মুভি, তুমি আমার সাথে কথা বলো। ইমামা যেন ঘোষণা করে দিল। কথাই তো বলছি। মেহেদি নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই। সালার তার হাতের দিকে তাকাতে তাকাতে বলল, না, শুকিয়ে গেছে। আমি এখনই হাত ধুয়ে আসছি। সে রিমোট রেখে চলে গেল। কয়েক মিনিট পর ফিরে এসে দেখলো মুভি পুনরায় চলছে। ইমামাকে আসতে দেখে সে মুভি বন্ধ করে দিল। ইমামা এসে তার পাশে বসলো। কফি পান করতে করতে সালার তার হাতে মেহেদি ধীরে ধীরে দেখতে লাগলো। মেহেদি তোমার হাতে অনেক সুন্দর লাগে। সালার তার হাতের কবজিতে আঁকা কারুকার্যের আঙ্গুল বোলাতে বোলাতে বলল। ইমামা অকারণে মুচকি হাসল। চুড়ি কোথায়? সালার হঠাৎ মনে পড়ল। পরবো? সে উচ্ছ্বাসিত হলো। হ্যাঁ। ইমামা চুড়ি পরে আবার তার কাছে এলো। লাল চুড়িতে তার হাত সেজে উঠেছে। দু হাত মিলে ধরে সালারকে সে তার চুড়ি দেখালো। পারফেক্ট। সালার মৃদু হেসে বলল। সে এখন তার চুড়িতে আঙ্গুল বোলাচ্ছে। চুড়ির ঝনঝন শব্দ রুমের নীরবতাকে জলের ঢেউয়ের মতো খান খান করে দিচ্ছে। মুঝে যা মনে হয় এসব। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস নিয়ে সালার বলল। বাহুতে আবদ্ধ করে ইমামাকে সে তার সঙ্গে জড়িয়ে নিল। ইমামা তার বুকে মাথা ছেড়ে দিল। এই মানুষটিকে সে ভালোবাসছে না, কিন্তু প্রতিবার তার নৈকট্য এমন প্রশান্তি ও নিরাপত্তা অনুভূত হয়। এর কারণ তাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক, তাদের অতীত জীবন নাকি অন্য কিছু। ইমামা তা জানে না। প্রতিবার সালারের বাহুবন্ধন তার কাছে প্রতিরক্ষার প্রাচীরের মতো মনে হয়। একটা কথা বলি, শুনবে? সালার চুলের আঙ্গুল বোলাতে বোলাতে কোমল স্বরে বলল। কি? তার বুকে মাথা রাখা ইমামা মাথা তুলে তার দিকে তাকালো। কথা দাও আগে। ওকে। ইমামা অবচেতনই দিয়ে দিল। মুভি দেখতে দাও আমাকে। ইমামা প্রচণ্ড মনক্ষুণ্ণ হয়ে তার গা ছেড়ে আলগা হয়ে গেল। আমি এগুলো দেখার জন্য এনেছি ইমামা। সালার সোজা হতে হতে বলল। তুমি অন্য অনেক মুভিও তো এনেছো, ওগুলো থেকে কোনোটা দেখো। ওকে, ঠিক আছে। ইমামা অবাক হলো। এত তাড়াতাড়ি কীভাবে মেনে নিল সে? সিডি প্লেয়ারে মুভি পাল্টে সালার পুনরায় সোফায় এসে বসলো। এখন খুশি তো? ইমামাকে সে জিজ্ঞেস করলো। ইমামা প্রশান্ত হয়ে পুনরায় তার গা লেগে গুটিয়ে বসলো। তার বুকে মাথা রেখে সিনেমার কুলাকুশলীদের নাম দেখতে থাকলো। সালার তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। ইমামার ঘুম চলে এলো। তার চোখ লেগেই যাচ্ছিল। এমন সময় চার্লিস ট্রেনে তার চোখে পড়ল। নিঃশব্দে মাথা তুলে সে সারার দিকে তাকালো। আই এম সরি। 3টি মুভিই তার। সারা লজ্জাতুর হেসে বলল, দেখতে দাও না প্লিজ। সে যেন অনুনয় করল। কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ইমামা বলল, তার প্রশংসা করতে পারবে না। ওয়াদা করছি, সালার স্বতঃস্ফূর্তভাবে বলল। তেরিন সুন্দরী নয়। ইমামা আবারও তাকে স্মরণ করিয়ে দিল। একদম নয়। সালার সম্মতি জানালো। সে বাজে অভিনেত্রী। হ্যাঁ, অসম্ভব বাজে। ইমামা নিশ্চিন্ত হলো। তাছাড়া তুমি তাকে আগের মতো ওই দৃষ্টিতে কখনো দেখবে না। সালার এবার হেসে উঠল। কোন দৃষ্টিতে দেখি আমি? তুমি শুধু দেখো না, ঘুর ঘুর করে তাকিয়ে থাকো। কে এমন করবে না? সে এতটা। সালার বলতে বলতে থেমে গেল। বলে ফেলো, এতটা সুন্দরী সে।
ইমামা তার কথা পূর্ণ করে দিল। তোমার জন্য আমি তাকে বোন বানাতে পারবো না। তাহলে কেবল অভিনেত্রী মনে করো। অভিনেত্রী তো মনে করেইছি। আর বাদ দাও, আমি দেখছি না। অর্ধেক মুভি তো এভাবেই কেটে গেল। সালার এবার খানিক মনক্ষুণ্ণ হয়ে রিমোট চেপে মুভি বন্ধ করে দিল। ইমামা অসম্ভব প্রশান্ত হয়ে সোফা থেকে জিনিসপত্র গোটাতে লাগলো। কম্বলটা একটু নিয়ে আসবে তুমি? ওয়াশরুমের দিকে যেতে যেতে ইমামা জিজ্ঞেস করলো। জি, নিয়ে আসবো। আরও কোনো হুকুম থাকলে সেটাও বলো। সালার কম্বল ওঠাতে ওঠাতে মনক্ষুণ্ণ হয়ে বিড়বিড় করলো। সিকান্দার ওসমান ঈদের উপহার হিসেবে তাকে একটি ব্রেসলেট দিলেন। সালার ছাড়া বাকি সবাই ইমামাকে কিছু না কিছু দিয়েছে। ইমামার ধারণা সালার এবার নিশ্চয়ই তাকে কোনো অলংকার উপহার দেবে। অভিযোগ নেই যে এর আক্ষেপ করছিল, কিন্তু এবার সালার তাকে কিছু টাকা দিল। ইমামা খানিক হতাশ হলো, তবে সালারের কাছে কোনো অভিযোগ করল না। ঈদের রাতে শহরের উপকণ্ঠস্থ সিকান্দার ওসমানের ফার্ম হাউসে একটি পারিবারিক নৈশভোজের অনুষ্ঠান আয়োজন করা হলো। ওখানে সালারের স্ত্রী হিসাবে ইমামার সবার সঙ্গে পরিচিত হচ্ছে। তাই এবার বানানো লাল পোশাকে তাকে একদম নববধূর মতো লাগছে। এসব দেখে এখন ইমামা উপলব্ধি হচ্ছে ইসলামাবাদে আসা এবং সবার সঙ্গে পরিচিত হওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল। এখানে প্রাপ্ত এই সম্মান ও মর্যাদা অনেক বেশি প্রয়োজন ছিল তার। খোলা পরিবেশে গ্রিল পার্টি চলছে। ইমামা তার প্লেট নিয়ে কিছুক্ষণের জন্য ফার্ম হাউসের বারান্দায় কাঠের সিঁড়িতে এসে বসল। বাকি সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে খোলা সবুজ মাঠে ডিনার করতে করতে নিজেদের কাজে মগ্ন। তুমি এখানে বসে আছো কেন? ইমামের দিকে আস্তে আস্তে সালার দূর থেকে বলল, এমনি শাল নিতে এসেছিলাম, তারপরে এখানেই বসে পড়েছি। বলতে বলতে ইমামা মৃদু হাসল। তার পাশে ঘেঁষে বসতে বসতে সালার তরল পানীয় গ্লাস দু পায়ের মাঝে সিঁড়ি রেখে দিল। ইমামা কাঠের সামনে হেলান দিয়ে বসে এক হাঁটুতে খাবার পেট রেখে দূরের লনের স্টেজে উপবিশ্ব সঙ্গীত শিল্পীর দিকে তাকিয়ে আছে। সালার কাঁটা চামচে তার প্লেট থেকে এক টুকরো কাবাব মুখে পুরে নিল। সেও এখন শিল্পীর দিকে মনোযোগী হলো। শিল্পী ইতিমধ্যে সঙ্গীত গাইতে শুরু করছে। উপভোগ করছো? সালার তাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, ইমামা মুচকি এসে বলল। সে এখন গজল শুনছে। সালারও কোমল পানি পান করতে করতে গজল শুনতে লাগলো। অনেক ভালো গাইছে, তাই না? ইমামা প্রশংসার ভঙ্গিতে বলল। সালার মুখে কিছু না বলে কেবল মাথা নাড়ল। সালার কোমল পানীয় পান করতে করতে হেসে উঠল। ইমামা তার মুখের দিকে তাকিয়ে থাকলো। সালার হয়তো অন্য কোথাও হারিয়ে গিয়েছে। তোমাকে কিছু দিতে যাচ্ছি আমি, সালার বলতে সালারের জ্যাকেটের পকেট থেকে কিছু একটা বের করতে লাগলো। অনেকদিন ধরে দিতে চাচ্ছিলাম, কিন্তু সে কথা বলতে বলতে থেমে গেল। তার হাতে একটি কৌটা। ইমামার চেহারায় অনাকাঙ্ক্ষিত হাসি ফুটে উঠল। অবশেষে তাহলে এর কথা মনে পড়েই গেল। ইমামা কৌটা হাতে নিতে নিতে বলল, সেটা খুলেই সে নির্বাক। ভেতরে একজোড়া কানের দুল। সে যে কানের দুল প্রায় সময় পরে, প্রায় ওরকমই। চোখ তুলে সে সালারের দিকে তাকালো। আমি জানি এটা তোমার বাবার দেওয়ার দুলের মতো মূল্যবান নয়, কিন্তু তুমি যদি এটি মাঝে মধ্যে পড়ো তাহলে আমার অনেক ভালো লাগবে। দুলগুলো নড়েচড়ে দেখতে দেখতে ইমামা চোখে জল চলে এলো। তুমি পড়তে না চাইলে তবুও ঠিক আছে, আমি রিপ্লেস করে দিচ্ছি না। তার চোখে অশ্রু গড়াতে দেখে সালার বসে উঠল। সালার জানে না ইমামা জীবনে বহু জিনিস ইতিমধ্যে জায়গা বদল করে নিয়েছে, তার ইচ্ছে ও আকাঙ্ক্ষা না থাকা সত্ত্বেও। ইমামা চুপচাপ তার ডান কানে ঝোলানো দুলটি খুলল। আমি কি পরিয়ে দিতে পারি? সালার একটি কানের দুল বের করতে করতে বলল। ইমামা মাথা নাড়ল। সালার একে একে তার উভয় কানে পরিয়ে দিল। ইমামা ভেজা চোখে হেসে ফেলল। সালার অনেকক্ষণ মোহমগ্ন হয়ে তার দিকে তাকিয়ে রইল। সুন্দর দেখাচ্ছে তোমাকে, সালার তার কানে দুলন্ত মতি স্পর্শ করতে করতে বলল। আমার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, আমার চেয়ে বেশি কেউ তোমার খেয়াল রাখতে পারবে না, যত্ন নিতে পারবে না। তুমি আমার একমাত্র মূল্যবান সম্পদ। তার চোখে চোখ রেখে সালার বলে চলল, আমাকে সম্মানিত করা হয়েছে তোমাকে আমার করে দিয়ে। সোজা হতে হতে সে ইমামাকে বলল, রোম্যান্স করা হচ্ছে? পেছন থেকে কামরানের গলা শুনে থামল।
চেষ্টা করছি, সালার পেছনে না ফিরেই বলল। শুভকামনা বলতে বলতে কামরান তার পাশে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ইমা আবার বন্ধশ্বাস পুনরায় চলতে শুরু করলো। সে লজ্জা পেয়ে গিয়েছে, কিন্তু সালার এবং তার পরিবারের অন্তত এই বিষয়ে স্বাধীন মনস্ক। ইমামার মনে হলো সে শিল্পীর সঙ্গে গুনগুন করে গাইছে। কাঠের সিঁড়িতে বসে তারা শিল্পীর মধুর সুরে সঙ্গীত শুনছে। সেই সুরের প্রতিধ্বনি নীরবতা বিদীর্ণ করে আশেপাশে পাহাড়গুলোতে ছড়িয়ে পড়েছে। মুহূর্তগুলো জীবনের স্মৃতি হয়ে পড়েছে, আর কখনো ফিরে না আসার অঙ্গীকার বিলীন হয়ে যাচ্ছে। তাদের অ্যাপার্টমেন্টের দেয়ালে ঝোলানো দুজনের যুগল যে ছবি, সেটা ছিল ফার্ম হাউসের সিঁড়িতে বসিয়ে তোলা। লাল পোশাক, সোনালি কারুকার্য, পশমি শাল উত্তীর্ণের মতো জড়িয়ে, খোলা কালো চুলগুলো কানের লতির পেছনে গুজে। খুশি তার হাসি ও চোখের উজ্জ্বল্য নয়, খুশি ছিল সালারের নৈকট্য, তার পাশাপাশি বসে যুগলবন্দী হওয়াতে। সাদা শার্ট ও কালো জ্যাকেট পরিহিতা সালারের চোখে দীপ্তি যেন সেই ছবিতে বাকি সব কিছু ম্লান করে দিচ্ছে। সালার তাতে বাহু ছড়িয়ে তাকে নিবিড় করে ধরে রেখেছে। ছবি তোলার জন্য এমন সুন্দর ভঙ্গিময় কাপড় জোড়া দেখে যে কেউ বিস্ময়ে থমকে যাবে। সিকান্দার ওসমান শুধু এই ছবিটি বাঁধিয়ে তাদের কাছে পাঠাননি, বরং তাদের ফ্যামিলি ফটোতে তা যুক্ত করেছেন।